জামাতকে ভালোবাসি বলেই এখন আমি এই দেশের খারাপ এবং দুর্নীতিবাজ, ছিনতাইবাজ, চাঁদাবাজ, হ্যাঁ, দর্শনকারী লোকদের কাছে আমি খারাপ হয়ে গেলাম। তাদের কাছে আমি এখন শত্রু হয়ে গেলাম। এখন আমি বলি, খারাপ লোকগুলা কেন জামাতকে চায় না? কারণ জামাত যদি এই দেশে ক্ষমতায় আসতে পারে, তাহলে যতগুলা ছিনতাইকারী, দর্শনকারী, চাঁদাবাজ, চাঁদাবাজ, হ্যাঁ, দুর্নীতিবাজ রয়েছে, তারা এগুলা করতে পারবে না। দেখেন, কোটি কোটি টাকার মালিক হয়েছে রাতারাতি, এরকম অসংখ্য লোক আমাদের এই বাংলাদেশে রয়েছে। তো তারা এত টাকার মালিক রাতারাতি কিভাবে হলো? আপনি তথ্য নিয়ে দেখেন, ওই লোকগুলাই কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলেই উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ছিল, কিংবা কোনো রাজনৈতিক এজেন্ট ছিল। যেহেতু এখন ফ্যাসিস্ট দূর হয়েছে, তো আরেক ফ্যাসিস্ট জন্ম নিয়েছে। তো তাদেরকেও যদি আমরা প্রতিহত করতে না পারি, ঠিক ওদের মতোই কালসাপ হয়ে আমাদেরকে সুবল দেওয়ার চেষ্টা করবে। সুবল দেওয়ার চেষ্টা করবে না, অলরেডি চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেক সফলও হয়েছে। তো আমি যেটা বলবো যে, আপনি সমাজের কাছে খারাপ হলেন না ভালো হলেন এটা দেখার বিষয় না। আপনি সৎ পথে থাকেন, তাহলে আপনার জয় একদিন অনিবার্য। এটা আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে গেলাম।